দর্শক আপনারা জানেন প্রতি বছর রমজান এবং তার আগের সময়টা আমি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির গল্প আপনাদের সামনে তুলে ধরি। আগের বার কিন্তু গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি আরব বিশ্বে। এবার চলে এসেছি ইউরোপে। এই সফরে আমি আপনাদের দেখাবো লিসবন, এখানকার বাংলাদেশিরা কেমন আছেন, কিভাবে কাটাচ্ছেন তাদের জীবন। সাথে থাকছে চমৎকার একটি প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিজয়ীরা পাবেন বিকাশের পক্ষ থেকে গিফট। চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, পর্তুগালের জনপ্রিয় শহর লিসবন থেকে আপনাদের সকলকে আজকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, পর্তুগাল এমন একটা দেশ, বিশেষ করে যার শহর লিসবন বলেন বা অন্যান্য অঞ্চল বলেন, এখানে লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছে। বাংলাদেশিদের এই দেশে অনেক রকমের গল্প আছে। পর্তুগালে বাংলাদেশিদের একটা রমরমা আসা যাওয়ার মৌসুম আছে। আজকে প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পর্তুগালের লিসবনের যে অঞ্চলটাতে অনেক বাংলাদেশি বাস করছে আমি যদি দেখাই দিচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে মার্তিম মনিজ। মার্তিম মনিজের মধ্যমণি হয়ে একটা মার্তিম মনিজ পার্ক আছে, যে পার্কটা সম্পর্কে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে অবগত আছে। এই মার্তিম মনিজ পার্ক ঘিরে প্রচুর বাংলাদেশি এখানে হাঁটা চলাফেরা করে এবং এই সব দিয়ে যাতায়াত করছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে একজন ভাইগনা, নাম হচ্ছে জাহিন। জাহিন একজন বড় ভাইয়ের ছেলে, যিনি তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমাকে সময় দেওয়ার জন্য। ওর আব্বা আম্মা এখানে থাকছে, ওরা সবাই মিলে পারিবারিকভাবে এখানে অবস্থান করছে। জাহিন, আসো, আমরা সামনের দিকে যাই। আমরা প্রথমত শুরু করব, এখানে একজন ভাইয়া এসেছেন, তাকে আমরা একটু জানতে চাই তার কাছ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পর্তুগালে কতদিন হলো আপনার? প্রায় 1 বছর। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনার এখানে রমজানের অভিজ্ঞতা আছে। বিদেশে এখানে সবকিছুই বাংলাদেশি যারা আমরা কমিউনিটিতে আছি সবাই সাথেই একসাথেই রমজানের রোজা এবং খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাকই হয়, কিন্তু দিন শেষে গিয়ে বাংলাদেশে আমাদের ফ্যামিলির সাথে রমজানের ঈদটা বা রমজানের সবটুকু জিনিস শেয়ার করা যায়। কিন্তু এই দেশে তো সবকিছু ঠিকঠাক থাকলেও একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে যে ফ্যামিলি। যার কারণে আমরা যারা রমজানের ঈদ বা বিভিন্ন ঈদ উৎসব পালন করি সবাই একসাথেই থাকি। তারপরও দিন শেষে গিয়ে একটা ফ্যামিলির টান থাকে আর কি।